যা বলার সরাসরি বলে ফেল। হুড়কে দেখতে আসবে। কথাটা শোনা মাত্র সবাই অবাক। অপরদিকে নিজের খাওয়াই ব্যস্ত এরিস আর মিঠা। হুরের চোখ পানিতে টলমল করছে। হেরিস বলে, আচ্ছা দিদুন, ছেলেকে? তো রিনা আন্টির ছেলে হুড়কে অনেক পছন্দ করে। হুর কিছু না বলেই খাবার টেবিল ছেড়ে চলে যায়। তাদেরকে হুরের দিদুন বলে, তেজ দেখছো মেয়ের? তোর ভাগ্য বলো আমার নাতি তোকে পছন্দ করেছে। হুর কিছু না বলেই দৌড়ে নিজের রুমে চলে যায়। এরিস বলে, তোমার নাতি যে কতটা ভালো তা আমরা সবাই জানি। আর আমি বলেছি না ওই সিফাতের কথা যেন এই বাসায় আর না হয়। হুড়ের বয়সই বা কত? সবে মাত্র 19 বছরে পড়ল 2 দিন আগে। মেয়েদের কুড়ি মানে বুড়ি। আলাইনা বলে, দিদুন তুমি এমন কেন? আর কুড়ি মানে তো 20। তাহলে তোমাকে বুড়ি বললে রাখো কেন? এইসব বাদ দিয়ে একটু হুড অ্যাপ্পিকে তোমার পান চুরি করে খেয়েছে নাকি রাতের বেলা যে তুমি চুপি চুপি করে ফ্রিজ থেকে আমার আইসক্রিমগুলো খাও সেটা বলে দিয়েছে সবাইকে। তুমি অ্যাপ্পিকে বিয়ে দিতে চাও কেন? আম্মু তো আমাকে বলে কথা না শুনলে বিয়ে দিয়ে দিবে। হুড অ্যাপ্পি তো সবার কথা শুনে। আলাইনার কথা শুনে আলাইনার আম্মু বলে, আলাইনা, আমার রুমে যাও। এরিস তার দিদুনের উদ্দেশ্য করে বলে, আমি এত শত আমি এত শত জানি না। ওই সিফাত যদি এই বাসায় এসেছে তাহলে আমি আর এই বাসায় আসবো না। বলে উপরের দিকে পা বাড়ে। হুরের মা হুরের দিদুনকে উদ্দেশ্য করে বলে, মা, যেদিন আপনার ছেলে আমার মেয়েকে এই বাসায় নিয়ে এসেছিল সেদিন আপনি আমাকে বলেছিলেন হুডের জন্য যেন আপনার ছেলের সংসারে অবহেলা না করি। আর আগেও আমাকে সেই বাসায় যেতেও দিতেন না। পুরো আমার মেয়ে, আপনার কথা রক্ষার জন্য হুড়কে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছি। যদি হুড়ের জন্য আপনার এতই সমস্যা হয় তাহলে বলে দিতেই পারেন, আমি আমার মেয়েকে বলে দেব চলে যেতে। আর এটা ওর নিজের লাইফের ব্যাপার, সেটা হুড়ই ভালো জানবে। আর সাথে সাথে রান্নাঘরের দিকে চলে যায়। সাথে হুরের কাকিমাও যায়। হুরের দিদুন বলে, তা কোথায় যাবে শুনি এই মেয়ে? কে বিয়ে করবে? হুর আমার মেয়ে, আর আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে। আর ছেলের অভাব নেই দুনিয়াতে। হুরের কাকাই বলে, মা, তুমি এমন কেন? হুরকে কেন মানতে পারছো না? কারো ভালো করতে নেই, তোদের সবাইকে কালা জাদু করেছে এই মেয়ে। মা, নিজের চিন্তা ভাবনা পাল্টাও। আর খাবার ছেড়ে উঠে চলে যায়। সাথে হুরের কাকাইও। মিধা তো বিন্দাস খাচ্ছে। হুরের রুমে দরজায় এই নিয়ে 3বার নক করেছে এরিস। এরিসের কণ্ঠ শুনে হুর দরজা খুলে দেয়। এরিস বলে, ভার্সিটি যাবি না? চল। হুর একটা তাচ্ছিলের হাসি দিয়ে চোখের পানি মুছে বলে, এরিস আপনি দিদুনকে বলেছেন না বিয়ের কথা? আমি কি এমন ক্ষতি করেছি আপনার? কেন এমনটা করেন? কেন? বিরক্ত হয়ে বলে, কানের নিচে দিব। 4 লাইন না বুঝলে ভালো লাগে না। আমি দিদুনকে কিছু বলিনি। হুর কথাটা শুনে অবাক হয়ে বলে, তাহলে দিদুন এই কথা কেন বলবেন? অ্যারিস ভাইয়া, অ্যারিস ভাইয়া বলল। আমি কি জানি? আমি কি অন্তর্যামী? বেশি বকবক করবি, তোকে বাসায় ফেলে চলে যাব। তারপর ওই সিফাত এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে। হুর নিজের চোখের পানি মুছে ব্যাগটা নিয়ে চলে আসে। ওই সিপাতের থেকে ভালো এরিসের সাথে যাওয়া। এরিস ড্রাইভার চাচ্চুকে বলে দেয় আজ গাড়ি সে ড্রাইভ করবে, তাই আর সেও কিছু বলে না। হুর চুপচাপ পিছন সিটে বসতে যাবে, তখনই হুরের দিদুন আর মিতা বাসা থেকে বেরিয়ে আসে। আর হুরকে উদ্দেশ্য করে হুরের দিদুন বলে, এই, তোকে না আজ ভার্সিটি যেতে বারণ করেছি। এরিস ভুরু কুচকে বলে, আমিও বলেছি সিফাত এই বাসায় আসবে না। হুরের দিদুন হাসি দিয়ে বলে, আরে না, দাদুভাই এখানে আসবে না, রেস্টুরেন্টে দেখা করবে, সাথে মিঠা যাবে। এরিস কথাটা শুনেই বুঝতে পারে এসব মিথার কাজ। এরিস মিথার কাছে গিয়ে মিথার গালে জ্বর বসিয়ে দেয় আর বলে, ভালো হয়ে যা, বাসায় থেকে বের হওয়ার ফোন দে না। বলেছি না তোর বাসার বাইরে পা রাখা বন্ধ। মিতা কিছু বলতে যাবে, তখনই এরিস আরেকটা চর বসিয়ে দেয় আর বলে, ভিতরে যা, নয়তো আরেকটা দিব। মিতা কেঁদে চলে যায়। এই প্রথম এরিস তার গায়ে হাত তুলল। হুর দূর থেকে এসব দেখে ভয়ে আছে। এরিস তার দিদুনকে উদ্দেশ্য করে বলে, হুর আমার সাথে যাবে, পারলে আটকে দেখাও। সুইট হার্ট, আসি। আর তোমার নাতিকে মোমবাতি দিয়ে বলো তার সাথে বিয়ে করে নিতে। বলে চলে যায় হুরের কাছে। হুর
হুরের দিদুন রাগে ফুঁসতে ফুঁসতে বাসে চলে আসে। হুর পিছনে ছিটে বসতে যাবে, তখনই এরিস ধমক দিয়ে বলে, ওই, আমাকে তোর ড্রাইভার মনে হয়? সামনে আয়। হুর কথা পারে না। হুর মনে মনে বলে, যেই পরিমাণে ক্ষেপে আছে মনে হয় রাতে জিএফের সাথে ঝগড়া লেগেছে। নিজে পারেনি ঝগড়ায়, তাই এমন করছে হয়তো। হুর কারে বসতে খুব জোরে কারের ডোরটা লাগাই এরিস। ভয়ে কেঁপে ওঠে হুর। এরিস তা দেখে বলে, এত ভয় পেলে আরও কিছু করতে হবে। হুর কিছু না বলে বাইরের দিকে মুখ করে রাখে। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ করেই হুর বলে ওঠে, এই এই, আমরা কোথায় যাচ্ছি? সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলে, সামনে একটু কাজ আছে। তারপর হুড় বলে, তাহলে আমাকে এখানেই নামিয়ে দেন, আমি একা চলে যাব। এরিস রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তোকে কার থেকে নামিয়ে আলাইনার কথা মতো সাইকেল চাপা না, গাড়ি চাপা দিয়ে দিব। চুপচাপ বসে থাক। হুর মিনমিন করে বলে, দজ্জালের মতো করে কথায় কথায়। তোমার কপালেও জুটবে একটা দজ্জাল বউ। এইসব কথা মনে মনে বলতে হয়। আর আমার একটা হুড় আছে, দজ্জাল বউ জুটবে না। হুর এরিসের কথা শুনে অবাক হয়ে বলে, কি বললেন? কি বললাম? আবার কি বললাম? আমারও একটা হুড় আছে। ওয়েট ওয়েট, আবার নিজেকে ভাবিস না। তোর নামটাই হুড়, আর ও আমার কাছে সত্যি হুড়। আপনার এই ভূগোল শোনার কোনো ইচ্ছেই আমার নাই। বুঝতে পেরেছি আপনার জিএফ আছে। হুম। তাহলে তোকে কেন বলতে যাব? তাহলে অর্ধেক কথা বলেন কেন শুনি? এরিস একটা হাসি দিয়ে বলে, क्या करो, ও লেডি ম্যান হো, আদত সে মজবুর। সাসপেন্ড রাখতে ভালো লাগে। হুর কিছু না বলে নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে বলে। এরিস বলে, এই ভালো কথা, তোর বিএফ মানে নীলাদ্রের কি খবর? সে জানে দিদুন তোর বিয়ে ঠিক করেছিল? রুমে গিয়ে ফোন করে কান্না করতে করতে বলিসনি, নীল বেবি জান, আমার বাবু, তোমার আম্মু, উফ সরি, তোমার জিএফ মানে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আমাকে এসে নিয়ে যাও, নয়তো আমি কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব, আর সুইসাইড নোটে তোমার নাম লিখে যাব। হুর রেগে বলে, চুপ করবেন আপনি? কতবার বলবো আমার বিএফ নেই? তাহলে বুঝো তুই কেমন, তোর বিএফ নাই। এরিসকে উদ্দেশ্য করে হুর বলে, আপনার কি? এরিস হুরের কথার জবাব না দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। সে কখন থেকে রেস্টুরেন্টে বসে আছে হুর আর এরিস। এরিস আইসক্রিম খাচ্ছে আর ফোন নিয়ে পড়ে আছে। হুর হাঁসফাঁস করছে। ভার্সিটি না মিস হয়ে যায়, যদিও টাইম পেরিয়েছে অনেক সময়। হঠাৎ করেই হুরের নজর যায় এরিসের দিকে। সে ব্যস্ত নিজের মতো ফোন চালাতে। মাঝে মাঝে সামনে আসা তার চুলগুলো হাত দিয়ে ঠিক করছে। ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি। এরিস হুরের দিকে তাকাতেই হুর কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, আর সাথে সাথে অন্যদিকে তাকিয়ে বলে, আর কতক্ষণ? তখনই রেস্টুরেন্টে আসে ওহি, তিথি, আবির আর আকাশ। হুর ওদের দেখে অবাক হয়ে যায়। আকাশ তাড়াতাড়ি করে বলে, দোস্ত জলদি চল, লেট হয়ে যাচ্ছে। হুম। আমরা আবার কোথায় যাব? আজ আমি আর আবির গোপনে বিয়ে করব। তুই আর আমি এরিস ভাইয়া আর আকাশ ভাইয়ার ওদের বিয়ের সাক্ষী হিসেবে থাকবো। যদি আঙ্কেল আন্টির কানে এই কথা যায়? प्यार किया तो डरना क्या। সেসব কথা পরে হবে, এখন চল চল। সবাই কাজী অফিসে চলে আসে। কাজী যখন কবুল বলতে বলে, তিথি তখন চুপ। হুর তিথিকে বলে, এই তিথি, কবুল বল। হুর তুই বলে দে তো তিথির হয়ে। আজব তো, আমি কেন কবুল বলতে যাব? আমি বিয়ে করছি, আমার বিয়ে নাকি যে আমি কবুল বলতে যাব? আচ্ছা থাক, বলতে হবে না। কেন বলবে না? 3 কবুল একসাথে বলবে। 1 কবুল, 2 কবুল, আর 3 কবুল, এইভাবে। আলহামদুলিল্লাহ। সবাই অবাক হয়ে আবির দিকে তাকায়। আবির বলে, আরে আমি তো অনেক খুশি যে এরিসের মতো বন্ধু পেয়েছি। 3 দুগুণে 6 কবুল একসাথে। আমি বলে দিলাম, তিথির আর আমারটা। এখন তাড়াতাড়ি বলো কোথায় আমাদের সাইন লাগবে। পেপারে সাইন করার পর এরিস বলে,
হুর, চলো বাসায় যাব। হুর অবাক হয়ে বলে, তুই থেকে সোজা তুমি? তোর সাথে কথা বলে বেকার, বেশি পকপক করবি, রাস্তায় থেকে একটা পাগল এনে তোদেরও বিয়ে করিয়ে দিব। হুর বিরক্ত হয়ে বলে, আপনি এত বকবক করবেন, আপনাকে ফেলেই আমি চলে যাব। এরিস আবির আর আকাশকে হাগ করে বিদায় দিয়ে চলে আসে। সাথে হুর আবির আর তিশাকে শুভেচ্ছা দিল। তার বিশ্বাস হচ্ছে না তিথি এমন কিছু করবে, কারণ সব কিছু তার পরিবার ঠিক করে। এরিস হুরকে দেখে বলে, কি এমন ভাবছিস? না, তিথি কত সাহসী। আর তুই একটা বকা। কিভাবে বোকা? আমি আবার কি করলাম? এরিস হাই তুলতে তুলতে বলল, কারণ তুই আসলেই বোকা। ওরা একজন আরেকজনকে লাভ করে, তাই বিয়ে করে নিয়েছে। আমার কি মনে হয় জানিস, তোর মাথায় ব্রেন নাই। হ্যাঁ, ওটা তো আপনার হাঁটুতে। চুপ থাক, নয়তো বিনা রকেটে তোকে চাঁদে পাঠাবো। হুর কিছু বলতে চেয়েও বলে না। হুর বলে, ওয়াও, পাঠান না, বারণ কে করেছে? আমি আপনার জন্য একটা এলিয়েন নিয়ে আসবো। তুই চুপ করবি? হোর হয়না দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। দুপুরের দিকে দুজনে বাসে আসে। এরিস সোজা রুমে চলে যায়। হুর বাসে ফিরতে আলাইনা এসে জড়িয়ে ধরে হুরকে। হুরও কোলে তুলে নেয় আলাইনাকে। তা দেখে এরিসের মা বলে, এত বড় মেয়ে বোনের কোলে উঠেছে। এই আনাইলা নাম, আর হুর যা ফ্রেশ হয়ে আয়, খাবি? না কাকিমা, আমি খেয়ে এসেছি। আলাইনা হুরের কোল থেকে নেমে চুপ করে রান্নাঘরে চলে যায়, সাথে হুর নিজের রুমে। তখন হয়তো বিকেল 3:30 কি 40 হবে। হুর নিচে নামে পানি তৃষ্ণা পেয়েছে। কিচেনে যেতে দেখে এরিস কিছু খুঁজছে। হুর হালকা কাশি দেয়, এম এম। আর এরিস পিছনে তাকে হুরের কণ্ঠ শুনে হাতে চকলেট। তা দেখে হুর জোরে ডাক দিয়ে বলে, আলাইনা তো। আর কিছু বলতে যাবে, তখনই এরিস হুরের মুখ চেপে ধরে। ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। অপরদিকে বাসার সবাই এই সময়টা ঘুমে থাকে, তাই কেউ নেই এখন। হুর এরিসের হাতে মারছে। এরিস বলে, তুই এত বজ্জাত কেন? আলাইনা দেখলে কাঁচা চিবিয়ে খাবে তোমাকে। হুর কোনো রকম নিজেকে ছাড়িয়ে দেয় দৌড়, কিন্তু বেশি দূর যাওয়ার আগে এরিস ধরে ফেলে হুরকে। হুর বলে, আচ্ছা আচ্ছা, বলবো না, হাত ছাড়ুন, কেউ দেখলে ভুল ভাববে। এরিস কিছু একটা ভেবে হুরের হাত ছেড়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে যায় বাইক নিয়ে। হুর পরপর 2 গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করে পা বাড়ায় নিজের রুমের দিকে। হুর নিজের রুমে যাওয়ার আগে চোখ যায় এরিসের রুমে, সোফার উপরে। হুর যেই না রুমে প্রবেশ করবে, তখনই এরিস পিছন থেকে বলে, এই, তুই আমার রুমের সামনে কি করিস? হুর চমকে পিছনে তাকিয়ে বলে, আপনি না মাত্র বাইক নিয়ে বেরোলেন? হ্যাঁ, ফোনটা নিতে ভুলে গিয়েছিলাম, আর এখন এসে দেখে তুই। তা কি চুরি করার ধান্দায় আছিস শুনি? আমি কেন চুরি করতে যাব? আমি তো জাস্ট আপনার এই টি শার্টটা দেখছিলাম, কেমন চেনা চেনা লাগছে। পড়তে দেখছিস, তাই লেগেছে এমন। যা, নিজের রুমে যা। হুর চলে যেতে এরিস ফোন নিয়ে বেরিয়ে যায়। রাতের বেলা ছাদে দোলনায় বসে আছে হুর আর আলাইনা। আলাইনা চকলেট মিল্কশেক খাচ্ছে আর হুর কফি। আলাইনা বলে, আপুই সকালে তো সবাই বললো তুমি বিয়ে দিয়ে দিবে, তা আমাকে কবে দিবে? আলাইনা এমন কথা শুনে টাসকি খেয়ে যায় হুর। তখনই ছাদে আসে এরিস। এরিসকে দেখে আলাইনা বলে, আসছে প্যারিস আসে প্যাক প্যাক। কি বললি রে বুড়ি? আমি বুড়ি? এরিস এসে আলাইনার চুল ধরে টেনে দিয়ে বলে, না ঠাকুমা। আলাইনা ঠাস করে এরিসের হাতে মেরে বলে, বেয়াদব বৎস, ঠাকুমা যেহেতু বলেছে তাহলে বসো। ঠাকুমা ঝুলি খুলি, গল্প শুনো। ইস, আসছে, যা ঘুমাতে যা। তুমি যে আমার কথার মাঝে পা ঢুকাও না, কোনোদিন যেন এই পা কেটে তোমার হাতে ধরিয়ে দিই। যাও নিচে যাও, আর আমার জন্য চকলেট নিয়ে আসো। আমি কেন যাব? তুই খাবি, তুই যা। আলাইনা চোখ পাকিয়ে তাকাতে এরিস বলে, যাচ্ছি যাচ্ছি, তাও এমন রাক্ষসীর মতো তাকাস না। তুমি যাবে? এসো চলে যায়।
সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াতেই ধাক্কা লাগে হুরের। গলার চেইনটা নেই, আর 2 দিন যাবৎ সেই ব্যক্তিরও খোঁজ নেই। হুরের মনে আছে কালকে রাতে ছাদে যখন আলাইনার সাথে ছিল তখনও চেনটা ছিল, হয়তো ছাদে কোথাও একটা পড়েছে। হুর তাড়াতাড়ি করে ছাদের দিকে পা বাড়ায়। আজ ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। হুর খেয়াল করে দেখে দোলনার পাশে চেনটা পড়ে আছে। হুর সেটা তুলে গলায় পরে নেয়। নিচে বাগানের দিকে তাকাতেই হুর দেখে এরিস প্রসাব দিচ্ছে আর আলাইনা বসে আছে এরিসের পিঠে আর বলছে, দিন দিন খেতে খেতে গোপাল ভাঁড় হয়ে যাচ্ছ। পেটটা দেখেছো কেমন ফুটবলের মতো হয়ে গিয়েছে? কম কম খেতে পারো না? তুই এখন আমার খাবারের হিসাবও করবি? চুপ করো, ডায়েট করবা তুমি। হুর ছাদ থেকে বলে, আলাইনা, ডায়েট তোমার অ্যারিস ভাইয়ার দ্বারা হবে না। কালকে দেখলাম ফ্রিজ থেকে চকলেট নিয়ে খেতে। এরিস হুরের দিকে তাকাতেই হুর রুমে দৌড়। আলাইনা বলে, ওই দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও। কার পারমিশনে চকলেট খেয়েছো? বোন, আমার ভুল হয়ে গিয়েছে, নাম এবার। তোমাকে তো আমি দাঁড়াও। আলাইনা নামতেই এরিস উঠে দৌড়। আলাইনা বলে, এরিস ভাইয়া এখানে আসো। পাগল নাকি? আমার এখন স্পেস লাগবে, তুই চালিয়ে দিস। দারোয়ান চাচুকে বলবো রকেট কিনে আনতে, ওইটাই চড়ে চাঁদ ভ্রমণ করবো। এরিস নিজের রুমে ঢুকবে, তখনই হুর নিচের দিকে যাচ্ছে। এরিসকে দেখা মাত্রই হুর নিজের রুমের দিকে যেতে লাগে। আবার তখনই এরিস হুরের বেনি ধরে টান দিয়ে বলে, 2 বোন মিলে কি পেয়েছিস আমাকে? একজন রকেট বসিয়ে চাঁদে পাঠাবে, আর একজন ফসিয়ে দিচ্ছে দিনপুরে চুরির নাম করে। তখনই কেউ এরিসকে পিছন থেকে মার লাগিয়ে দেয়। এরিস পিছনে তাকিয়ে দেখে আলাইনা তার দিদুনের লাঠি হাতে দাঁড়িয়ে আছে। আলাইনাকে দেখা মাত্রই এরিস হুরকে ছেড়ে দিয়ে দৌড়। আলাইনাও পিছু পিছু ছুটছে। এরিস বলে, সরি, জীবনে আর তোর চকলেট খাবো না। আজকে আসার সময় অনেকগুলো চকলেট কিনে আনবো। আলাইনা থেমে যায় আর বলে, যাও, মাফ করে দিলাম। অন্যদিকে ওদের কাহিনী দেখে হুর হাসছে। এরিস রুমে যেতে যেতে বলে, দেখে নিব তোকে। তো দেখেন না বারণ কি করেছে শুনি। হুম, দেখুন, ভালো করে দেখুন। এরিস হুরের দিকে ঝুঁকে কানে কানে বলে, আফিয়া আফরার হুর, বি রেডি বেবি। বলে নিজের রুমে চলে যায়। আর হুর ওখানে তাকিয়ে আছে। আলাইনা বলে, কি বলবো তোমাকে? না, কিচ্ছু না, নিচে চলো। ক্লাস নিয়ে সবার যে যার মতো গল্প করছে। তখনই হুরের নজর যায় বাইরের দিকে, আর তার দিকে কেউ তাকিয়ে আছে। এটা আর কেউ নাই, সেই অজানা ব্যক্তি। হুরকে তাকাতে দেখি সে সেখান থেকে চলে যায়। হুর আজ দেখে ছাড়বে কে এই ব্যক্তি। হুর ও ওহি, তিথি আর অনেককে কিছু না বলে চলে আসে ক্লাসরুমের বাইরে। ক্লাসরুম থেকে বেরিয়ে ডান দিকে তাকাতে দেখা মিলে সেই ব্যক্তির। হুরও নিজের পায়ের গতি বাড়ায়। ব্যক্তিটা পিছনে তাকিয়ে হুরকে আসতে দেখে নিচে নামতে লাগে। হুর পিছন থেকে ডাক দিয়ে বলে, এই যে শুনছেন। কিন্তু তার কোনো সারা শব্দ নেই। হুর নামতে লাগে নিচে। নামতে একটা মেয়ে এসে হুরের হাতে একটা চিরকুট দিয়ে বলে, তোমার জন্য। বলে চলে যায়। হুর চিঠিটা ওপেন করে দেখে। ইচ্ছে ছিল আরও কিছুদিন লুকোচুরি খেলবো, কিন্তু মানুষটা তুমি এখন একান্তই আমার। তাই না হয় এই খেলা বাদ দিয়ে সামনে আসা যাক, কি বলো? বিকেল 5টায় তোমার বাসায় পার্কে অপেক্ষা করব। আর হ্যাঁ, নীল শাড়িটা পরতে ভুলবে না, কেমন? তো বিকেলে দেখা হচ্ছে, ভালোবাসি। হুর চিরকুটটা পড়ে ভাবে সে যাবে আজকে, সে জানবি কে এই ব্যক্তি। তখনই হুরকে কেউ ডাকে। হুরপুরি, তুমি এখানে? হুর পিছনের দিকে তাকিয়ে দেখে নীলাদ্র। নীলাদ্র বলে, হুর বিকেলে ফ্রি আছো? কেন? নীলাদ্র হাসি দিয়ে বলে, তোমাদের ওই দিকের পার্কে যাব, বিকেলে পার্কে আসিও, কেমন? না, আমি যেতে পারবো না, আমার ক্লাস আছে, বাই। নীলাদ্র বলে। তবুও আমি অপেক্ষা করব। হুর চুপচাপ উপরে উঠতে লাগে। হুর কিছুটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল। তখনই হঠাৎ করে হুর সামনে তাকাতে দেখে আবিদ। আজ অনেক দিন পর আবিদের সাথে দেখা। আবিদকে দেখা মাত্রই হুর দুপা পিছিয়ে যায়। সাথে আবিদের কিছু চেলাপেলাও আছে। আশেপাশে তেমন কেউ নেই। ওহি আর তিথিকেও বলে আসেনি। আবিদ হুরকে দেখে বলে, ভয় হচ্ছে। আমার ভয় হবে কেন?
আমি কিছু করেছি, পথ ছাড়ুন। পট আটকে কেউ রাখেনি, যেতে পারো। হুর আবিদের পাশ কাটিয়ে চলে আসে। ক্লাস শেষে হুর পানি খেতে নিচে নামছে। অনেক লাইব্রেরিতে গিয়েছি, ওহি বলে। দোস্ত, আমি বিয়ে করব। আমি আর এই প্যারা নিতে পারবো না। হুর ওহির দিকে তাকিয়ে বলে, তো করো না, বারণ কে করেছে? আরে আমাদের ছাড়া বিয়ে করে এতিম এতিম লাগবে না ওর? হুর কিছু বলতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লাগে। ফলস্বরূপ পানির বোতল থেকে পানিগুলো গিয়ে সব পড়ে সেই ব্যক্তির গায়ে। হুর সামনে তাকাতে দেখে এরিস, সাথে আকাশ আর আবিরও দাঁড়িয়ে। হুর বলে, সরি ভাইয়া, আমি ইচ্ছে করে করিনি। এরিস ধমক দিয়ে বলে, কানের নিচে এমন একটা দিব না, 24 ঘন্টার আগে দুনিয়ায় ঘোরা শেষ করে পাতাল লোক অবধি ঘুরে আসবি। তুই আমার কোন জন্মের বোন? আরে এরিস, যেতে দে। এরিস কিছু না বলে চোখ পাকিয়ে চলে যায়। এরিস যেতেই হুর বলে, ফালতু লোক একটা, জঘন্য, অতি নগণ্য। হয়েছে, এবার চল। নীল শাড়ি, খোলা চুল, হাতে চুড়ি, বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ধরছে হুর। মনে হাজারো প্রশ্ন, মানুষটা কে, কেমন? আচ্ছা, হুর কি তাকে চিনে, নাকি সে সত্যি? হুর রেডি হয়ে বসে আছে, কিন্তু বাইরে বৃষ্টি। এই বৃষ্টি মাথায় করে পার্কে যাবে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, কারণ সে আজ দেখে যাবে কে এই অজানা ব্যক্তি। চুপচাপ নিজের মতো বেরিয়ে পড়ল হুর। বাসায় কারোর প্রশ্নের জবাব দিতে হয়নি, কারণ ড্রয়িং রুমে কেউ ছিল না। হুর এক হাতে ছাতা, আরেক হাত শাড়ি কুচি ধরে হাঁটছে। বেশি দূর না, আরেকটু। পার্ক সম্পূর্ণ ফাঁকা, বৃষ্টির কারণে কোনো পাখিরও আনাগোনা নেই। হুর সামনে এগোতেই দূর থেকে দেখতে পাই কেউ দাঁড়িয়ে আছে গাছের নিচে, যদিও ভিজে একাকার। হুরকে দেখে হুরের দিকেই আসছে সে। হ্যাঁ, এটা আর কেউ না, সেই ব্যক্তি। সাদা পাঞ্জাবি, কালো মাস্ক, মাঝে মাঝে আবার বাতাস। ব্যক্তিটা যত কাছে আসছে হুরের ভয়টা দ্বিগুণ বাড়ছে। লোকটা কাছে আসতে হুর লোকটার চোখের দিকে তাকিয়ে বলে, আপনি এখানে? এরিস মাস্কটা খুলে বলে, আমি হুর পড়ি। হুর এবার বুঝে যায় এটা এরিসই ছিল। হুর বলে, এসবের মানে কি? এরিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, খুব সোজা, আই লাভ ইউ। আপনি বললেই তো আর হলো না। আর আপনি যা বলেছেন সেটা কখনোই সম্ভব না। একে তো পরিবারের ঝামেলা হবে, আর দ্বিতীয়, আপনাকে আমি লাইক করি না। এরিস মুচকে হাসি দিয়ে বলে, তা আর বলতে হবে না। যদি কিছু ফিল নাই করতি, তাহলে আর বৃষ্টি মাথায় করে এখানে আসতি না। হুর এখন এর জবাব কি দিবে? কিছু সময় চুপ করে থেকে হুর বলে, আপনি কে সেটা জানার জন্যই এখানে আসা। এরিস হুরের চোখের দিকে তাকিয়ে বলে, তা মানলাম, কিন্তু আমি যে বললাম নীল শাড়ি পরে আসতে, তাহলে সেই শাড়ি পরে আসার কি দরকার ছিল? বা এই বৃষ্টির মাঝেই বা কেন? বাসায় গিয়ে দিয়ে দিব আপনার শাড়ি। হুর কি বলবে, এর উত্তর তার কাছে নেই। হুর বলে, এসুরের হাত থেকে ছাতাটা নিয়ে বলে, শাড়ি দিবি ভালো কথা, বারণ করব না, কিন্তু দিলে এখনই দিতে হবে, নয়তো আমি নিব না। এরিসের এমন কথা শুনে হুর রেগে বলে, আপনি একটা জঘন্য রকম খারাপ মানুষ। এরিসুরের হাত ধরে বলে, আই নো বেবি। এতটা সময় হুরও ভিজে গিয়েছে। এরিস বলে, এখন কথা না বলে পাশে চল, নয়তো জ্বর সর্দি লাগবে। দেখুন, আপনি যা বলছেন তা কখনোই সম্ভব না। কেন, তুই মানুষ না পেতনি? তোর জ্বর সর্দি লাগবে না? আহাম্মক, আমি সেটা বলিনি। আপনি যে বলেন আপনি আমাকে লাইক করেন, ওইটা বলছি। এরিস এবার রাগজনক কণ্ঠে বলে, একটা কথা বলবি? কানের নিচে দিব, সোজা এই কাদায় গোড়াগড়ি খাবি। বাসায় চল। হুর এরিসকে কিছু না বলে আগে আগে হাঁটতে লাগে। এরিসও তাকিয়ে আছে হুরের যাওয়ার পানে, পরে নিজেও যেতে লাগে হুরের সাথে। বাসায় এসে হুর মাথা মুছে ফ্রেশ হয়, তারপর নিজের গলার চেনটা খুলে বাবারে এরিসের রুমের দিকে। হুর ভাবে যদি আবার কিছু করে বসে, তা পদ্মা সরিয়ে উকি দিয়ে দেখছে এরিস আছে কিনা। তখনই হুরের হাতের নিচে আরেকজন উকি দেয়। হুর তাকিয়ে দেখে আলাইনা। আলাইনা হুরকে উদ্দেশ্য করে বলে, আপি, তুমি কি চুরি করতে এসেছো? হুর আলাইনার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আমি কেন চুরি করব? তুমি এখানে?
আলাইনা চোখ ছোট ছোট করে বলে, আমি এখানে? তুমি কি করো? নিশ্চয়ই কিছু একটা কাণ্ড করেছো। না, আমি কি করব? সব করেছে তোমার ওই এরিস নামক প্যারিস ভাই। তখনই কেউ হালকা কাশি দেয়। আলাইনা আর হুর তাকিয়ে দেখে এরিস দাঁড়িয়ে। আলাইনা হুরের দিকে তাকিয়ে বলে, লে হালুয়া, আপ্পি ভাই আমি যাই নিচে। বলে আলাইনাকে দৌড়ে দিতে দেখে হুরও দৌড় দিতে যাবে। তখনই এরিস হুরের হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসে আর দরজাটা বন্ধ করে দেয়। সেটা দেখে হুর বলে, এই এই কি করছেন? কেউ দেখে ফেলবে তো। ছাড়ুন ছাড়ুন বলছি। এরিস হুরকে ধমক দিয়ে বলে, চুপ। কেউ দেখলে কি না কি ভাববে? কি আর ভাববে? তোকে আমার সাথে বিয়ে দিয়ে দিবে। আমার আর কিছু করতে হবে না, আর দরজা বন্ধ, কেউ দেখবে না। পথ ছাড়ুন। এই, তুই কি আসলেই অন্ধ? আমি কি পথ ধরে রেখেছি? আর আমার রুমে এইভাবে বিড়ালের বাচ্চার মতো কি করছিলি? তখনই হুরের মনে পড়ে চেনটার কথা। চেনটা এরিসের দিকে এগিয়ে দেয় আর বলে, এই যে এটা দিতে এসেছিলাম। তোর কাছে দুইটা সুযোগ আছে। এক, এটাকে চুপচাপ পড়ে থাক। দুই, ইচ্ছে না হলে ফেলে দে। আর হ্যাঁ, এটা ফেলে দিলে একটা চর এই দিক সেদিক যাবে না, সব তোর গালে বসবে। এটা কেমন কথা? এরিস হুরের হাত ধরে একটা চুমু দিয়ে বলে, সত্যি তো বললাম। হুর নিজের হাত ছাড়িয়ে বলে, এই স্বভাবটা পাল্টান। হুটহাট চুমু, হাত ধরা, এসব কি শুনি? কেউ দেখলে কি ভাববে? এরিস হুরকে উদ্দেশ্য করে বলে, কথাটা মানতে পারছি না, কারণ আমার প্রতিটা স্পর্শ পবিত্র। দেখলে দেখুক। মানে? এরিস হুরকে উদ্দেশ্য করে বলে, তোকে বলতে আমি বাধ্য না। আমার রুম থেকে বেরিয়ে যা, 2 মিনিট সময়। হুরকে আর পাইকে তাতে করে বেরিয়ে যাই হুর, কিন্তু সব কেমন যেন আজব আজব লাগছে। হুরের তো এখানে রাগ করার কথা ছিল, রিয়াকশনটা আলাদা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কাজ করছে কিছুটা ভালো লাগা, কিছুটা ভয়, আবার কিছুটা সংশয়। হুর জানে এটা কখনোই ফ্যামিলি মানবে না, কারণ সবাই জানা, তাও এরিস কেন এমন করছে এসব ভাবছে। আর নিচে গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ে আলাইনার সাথে। আলাইনাকে দেখে হুর বলে, আমাকে একা ফেলে পালালে কেন? পালালাম কই, নিচে আসলাম। আম্মু না আয়লানা বলে ডাকলো। ও আচ্ছা, খেয়াল করিনি। তখনই এরিস নিচে আসে আর তাও তার আম্মুকে ডাকতে লাগে। আম্মু, আম্মু, 1 কাপ কফি নিয়ে আসো না। আলাইনা রেগে এরিসের দিকে তাকিয়ে বলে, এমন শাড়ির মতো না চেঁচিয়ে রান্নাঘরে গিয়ে বললেই তো পারো। আমি এখন সিরিয়াল দেখছি, যাও, ডিস্টার্ব করবা না। এরিস আলাইনার চুল টেনে বলে, ওই, তোর বয়সই বা কত? সিরিয়াল দেখছিস? এরিস ভাইয়া নামো প্যারিস ভাইয়া, চুল ছাড়ো আমার, নয়তো আমি বড় বাবাইকে বলে দিব তুমি সিগারেট খাও। আমি নিচে দেখেছি, পরে বাঁশ খেয়ে পান্ডার মতো। সাথে সাথে এরিস আলাইনার চুল ছেড়ে দেয় আর রান্নাঘরে যেতে যেতে মিনমিন করে বলে, আজ যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতেন, তাহলে হয়তো নতুন করে এমন কিছু লিখতেন। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ রয়েছে, বাঁশগুলো সব কই? এই আলুর বাচ্চির জন্য জীবনটা আমার শেষ। অপরদিকে হুর আলাইনার কথা শুনে হাসতে হাসতে শেষ। আলাইনা বলে, হুর আপ্পি চুপ করো না। হুরো আলাইনাকে একা ছেড়ে দেয় আর রুমে চলে আসে। ভার্সিটিতে গিয়ে ক্লাসে ব্যস্ত হুর। তখনই হুরের নজর যায় বাইরের দিকে। এরিস দাঁড়িয়ে। এরিস হুরকে ইশারায় বলে বাইরে আসতে। হুর ইশারায় বলে না। এরিস বলে, তুই আসবি নাকি আমি আসবো? না না, আমি আসছি। হুর কিছু বলতে যাবে, তখনই ক্লাসে টিচার বলে, হুর কি হয়েছে, কোনো সমস্যা? তখনই এরিস টিচারের পারমিশন নিয়ে ভিতরে আসে আর বলে, স্যার, বাসা থেকে কল এসেছে। হুর আর আমাকে এখনই বাসায় ফিরতে বলেছে। আচ্ছা হুর, যাও। হুর তো ইচ্ছে মতো বকছে এরিসকে। ওহি আর তৃতীয় কিছু বলে না। হুর ক্লাস থেকে বের হতেই এরিস হুরের হাত ধরে সোজা হাঁটা দেয় বাইরের দিকে। হুর বলে যাচ্ছে, কোথায় যাচ্ছি, কি এইটা ওইটা। এরিস হঠাৎ করেই হুরের দিকে তাকাতেই হুর কিছুটা ভয় পেয়ে যায়। তা দেখে এরিস একটু হেসে বলে, যদি এতই ভয় করে
তাহলে এত বকবক করিস কেন? হুর কিছু বলে না, তা দেখে এরিস কিছুটা রেগে বলে, যখন কথা বলা দরকার তখন বলবে না, নয়তো অল টাইম ওই বিটিভির মতো ঝিরঝির করতেই থাকে। হুর এরিসের পা থেকে মাথা অবধি দেখে বলে, আপনি তো আস্ত এরিস নামক প্যারিস ভাইরাস। এখন বলবেন তো কোথায় যাচ্ছি? বাসায় থেকে তো ফোন আসার প্রশ্নই আসে না। বাবা, তোর এত বুদ্ধি! আল্লাহ তাহলে বুদ্ধি দিয়েছে তোকে, আমার দোয়া কবুল করেছেন। হ্যাঁ, আমার ব্রেন তো আর আপনার মতো হাঁটুতে নিয়ে ঘুরি না। যাই হোক, এটা বলো কেন ডাকছেন? এরিস ভালো মতো দাঁড়িয়ে বলে, ডেটে যাব তোর সাথে। হুর এরিসের কথা শুনে আকাশ থেকে পড়ছে এমন মনে হচ্ছে। এসব কি বলছে? হুর বলে, পাগল আমি? আপনার সাথে যাব, তাও ডেটে? নাকি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছেন? কোনটা শুনি? হুম হুম। এরিস ধমক দিয়ে বলে, আর একটা কথা বলবি, তোকে এখান থেকে ধাক্কা দিয়ে বিধবা পদবি গ্রহণ করব। আর একটা কথা বলবি না, বাবা ফোন দিয়ে বলেছে তোকে নিয়ে যেতে আমার সাথে। হুর এরিসের থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, এই কি বললেন? বিধবা? আপনি জেন্ডার চেঞ্জ করালেন কবে? বিধবা তো স্ত্রীলিঙ্গ। এরিস নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলে, কপাল সব কপাল। তুই কি হ্যাঁ আমাকে এত কথা বলিস? নিজে কি আহাম্মকের দাদার ঘরের নাতিন তুই? চল এখন। এরিস এবার হুরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আর একটা কথা বলবি তো আমি তোকে খুন করে ফেলবো। হুট ঠোঁটে আঙুল দিয়ে বোঝালো সে আর কিছু বলবে না। এরিস হুরের হাত ধরে হাঁটতে লাগে। হুরও বাধ্য মেয়ের মতো এরিসের সাথে সাথে যেতে লাগে। এরিস এসে সোজা বসে পড়ে হুরকে নিয়ে কারে। হুর কিছু বলে না, চুপচাপ বসে পড়ে এরিসের পাশে। কিছু দূর যেতেই হুর বুঝতে পারে এরিস তাদের ফার্ম হাউসের দিকে যাচ্ছে। তাহলে কি সত্যি বাসা থেকে কলে এসেছিল? হুর নিজের ফোন অন করতে দেখে তার বাবা কাকাইয়ের কল এসেছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকাই বুঝতে পারেনি। হুর এর আগে একবার এখানে এসেছিল, তখন সবাই একসাথে ছিল, তার ফুপিরাও ছিল, আজ আবার এই বাড়ি। হুরকে অবাক করে দিয়ে এরিস বলে, ফুফিরা আসবে এই বাসায়, সাথে সিফাতও আসবে। আগেই বলি, সিফাতকে যেন তোর আশেপাশেও না দেখি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর মাথায় তোর যেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কেন এই বাসায় হঠাৎ করে, সেটা আমারও জানা নেই। হুর এরিসের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কিভাবে সম্ভব? এরিস গ্লাসে দেখে নিজের চুলগুলো ঠিক করতে করতে বলে, পড়ে না চোখের পলক, আহা কি আমার রূপের ঝলক, দোহাই লাগে হুর বেবি, অন্যদিকে তাকাও, আমি সেন্স হারাবো, ডাই যাব, বাঁচাতে পারবে না কেউ। হুর কিছু না বলে অন্যদিকে তাকাই, আর এরিস মনোযোগ দেয় ড্রাইভিংয়ে। বাসায় পৌঁছাতেই এরিসের মেজাজ খারাপ হয়ে যায়। আবিদ আর মিধা একে অন্যের হাত ধরে দাঁড়িয়ে আছে আর কথা বলছে। হুর মনে মনে ভয় পাচ্ছে, যদি এখন কিছু করে বসে তাহলে। এরিস কার থেকে নামতে দেখে মিধা ভয়ে গলা শুকিয়ে যায়। সাথে সাথে আবিদের হাত ছেড়ে বাসার ভিতর প্রবেশ করে। এরিস আবিদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, লাস্টবারের মতো বলছি, এরপর আমার বোনের আশেপাশে দেখলে তোর হদিশ খুঁজে পাবে না কেউ, জানে মেরে দিব। বর্তমানে কোনো কাহিনী করতে চাই না। 5 মিনিট সময়, তোকে যেন এই বাসার আশেপাশেও না দেখি। বলেই হুরকে নিয়ে ভিতরে ঢুকে যায়। আবিদ রাগে ফুঁসছে, এত অপমান সহ্য করছে একমাত্র মিধার জন্য। আবিদ চুপচাপ চলে যায়, কিন্তু সব কিছুর বদলা সে ঠিকই নেবে। বাসায় ঢুকতেই আলাইনা দৌড়ে এসে জাপটে ধরে হুরকে। হুর আলাইনাকে জড়িয়ে ধরে বলে, এত খুশি কি হয়েছে? ও মা, তুই জানিস না আজ আলাইনার বিয়ে? আমার না, হুরাপ্পির বিয়ে। দিদুনকে বলতে শুনলাম আজ নাকি এক পাত্র হুরাপ্পুকে দেখতে আসবে। শুনেছি ছেলে নাকি অনেক কিউট, মৃধাপুর মতো। তাই ভাবছি হুরাপ্পির বরের কোনো ভাই থাকলে আমিও হুরাপ্পির মতো বউ সাথে চলে যাব। হুরের আর এরিসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হুর কি পড়বে? সব কেমন লাগছে? এরিসের মায়ের সেই গম্ভীর কণ্ঠে বলে,
হুর তাড়াতাড়ি যা, গিয়ে তৈরি হয়ে নে, তোর ফুপি উপরে অপেক্ষা করছে। ওর অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখে বলে। আচ্ছা। হুরের মা তখন রান্নাঘরে। প্রায় ঘন্টাখানিক কেটে যায়। এরিস হুরের সাথে কথা বলার চেষ্টা করো বৃথা। তাকে কেউ একা ছাড়ছে না। শেষে সবাই হুরকে রেডি করিয়ে বের হতেই এরিস রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। হুর বসে আছে আয়নার সামনে, পরনে একটা জামদানি শাড়ি, হালকা সাজ। এরিসকে দেখে হুর বেশ চমকে যায়। এরিস হুরের দিকে তাকিয়ে বলে, তুই এই বিয়ে করবি না? নিচে গিয়ে সবাইকে বলবি তুই এই বিয়েতে রাজি না। এরিসের কথা শুনে হুর বলে, কেন বলবো? ছেলে দেখতে শুনতে ভালো, ফুপি বলল বিয়ের পর আমাকে পড়াবে, আর কি চাই? আর ছেলেকে নাকি আমিও চিনি। নাম কি ছেলের? হুর মাথা নিচু করে বলে, নীলাদ্র। নামটা শোনা মাত্রই এরিসের মাথায় আগুন ধরে যায়। এরিস জাস্ট বলে, দেখ এবার আমি কি করি। হুর এরিসকে বলে, এমন করে কি লাভ? আপনি যতটা সহজ ভাবছেন তেমনটা সহজ না, সবাই মানবেও না। আর আমি চাই না কারোর সাথে আমার সম্পর্ক খারাপ হোক। এ তো এরিসের কিছু যায় আসে না। হুরকে এক পলক দেখে নিচে নেমে আসে এরিস। এরিসকে এভাবে যেতে দেখে হুরও যেতে লাগে এরিসের পিছু পিছু। এরিস তার বাবার কাছে গিয়ে বলে, বাবা আজ কি হুড়কে দেখতে আসবে? হ্যাঁ, ছেলে তোদের নীলা ম্যামের ভাই হুরকে পছন্দ করেছে। ছেলেও শুনলাম ভালো। এরিস বেশ জোরেই বলে, ভালো ভালো শুনে আমার কানের সব ভালো ব্যাকটেরিয়াগুলো মারা গেছে। কি এমন আছে নীলাদ্রের মাঝে? ওর থেকে ভালো ছেলে আছে। নীল হুড়ের জন্য পারফেক্ট না। এরিসের এমন কথা শুনে সবাই চুপ। হুর দাঁড়িয়ে আছে সিঁড়ির এক কোণে। এরিসের মা গিয়ে হুরের পাশে গিয়ে দাঁড়ায়। হুরের বাবা বলে, হ্যাঁ তা তো আছেই, কিন্তু এরিস বাবা তুমি এভাবে বলছো কেন? এরিসের বাবা সায়েদকে থামিয়ে দিয়ে বলে, তো হুরের জন্য কে পারফেক্ট? হুরের দাদি বলে, দেখ এরিস, তোর সব পাগলামি আমি মেনে নেই, কিন্তু এইটা না শিপাতকে তুই দেখতে পারিস না তাই ওকে এই বাড়িতে আসতে দেয়নি। শিপাত ওরকে পছন্দ করতো, কিন্তু তোর বলাতে আমি বিয়ের কথা বাড়াইনি। এখন আবার কি? এরিসের বাবা সবাইকে চুপ করতে বলে এরিসকে বলে, তুমি কি হুরকে পছন্দ করো? এরিস নির্দ্বিধায় বলে দেয়। হ্যাঁ করি। উপস্থিত কয়েকজন বাদে সবাই অবাক। মৃধা, দিদুন, তার ফুপি, আরও কিছু আত্মীয় স্বজন। এরিসের বাবা আবার বলে, তুমি কি হুরকে বিয়ে করতে চাও? আজব তো, তুমি থাকতে এই কথা আমার কেন বলতে হবে? হুরের চাচি বেশ খুশি, কারণ হুরকে তার বরাবরই খুব পছন্দের। আর নিজেদের মেয়ে নিজেদের বাসায় থাকবে। হুরের মাও খুশি। মৃধা দিদুনের কানে কানে বলে, দিদুন বিয়েটা আটকাও, নয়তো সব শেষ করে দিবে হিরো। দেখছো কেমন সবাইকে হাত করে নিয়েছে? আমি এই বিয়ে মানি না। এরিস হুরের দিকে তাকিয়ে বলে, না মানলে কিছু করার নেই। এই বিয়ে হলে আমি আর এই বাসায় থাকবো না। এরিস হুরকে পাশ কাটিয়ে উপরে উঠতে উঠতে বলল, থাকবে না ভালো কথা। আমাদের বিয়ে খেয়ে তারপর তুমি তোমার মেয়ের সাথে যেও। আর লাইফটা আমার, তোমার না। দিদুন, তোমার এইসব নিয়মে আমাকে জড়াতে এসো না। বলেই চলে যাই। হুর এখনও সেখানে দাঁড়িয়ে আছে। হুর তার কাকিমার দিকে তাকাতেই কাকিমা তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। হুর এবার কেঁদে দেয় আর বলে, বিশ্বাস করো আমি কাকিমা জানতাম না এরিস ভাইয়া এমন কিছু করবে। এরিসের মা হেসে দেয় আর বলে, তোর পাগলি, আমি তো আরো খুশি হয়েছি। যা উপরে যা, দেখ এরিস কোথায়। হুরের দিদুন একরকম বাড়ি মাথায় করে নিয়েছে। হুরের সাথে সাথে আইলাইনাও সাদে আসে। উপর দিকে একটু ঝামেলা হলেও সবটা সামলে নেয় এরিসের বাবা। এরিসও ছাদের কোণে। আলাইনা এরিসকে বলে, বাবা এক বলে অল আউট করে দিলা। তুই নিচে যা, আমার হুড়ের সাথে কথা আছে। না তো, এইভাবে যাব না, দেনা পাওনার ব্যাপার আছে না। চকোলেট এনে দিব যা। আলাইনা চলে যায়। এরিস বলে, দেখ হুর বেবি, তুই এখন চাইলেও আমার, না চাইলেও। মানুষটা আমি স্বার্থপর, কিন্তু আমার থেকে বড় স্বার্থপর তুই। আমার জন্য তোর একটুও খারাপ লাগেনি এই যে আমার সাথে এমন করতে যাচ্ছিলি? না, সেটা সুদ সমেত ফিরে পাবি। হুর কিছু বলতে যাবে, তখনই এরিস বলে, যা এখান থেকে।
হুর ভয়ে দুপা পিছিয়ে যায়। হুর তো ভেবেছিল তার বিয়ের পর এরিস ঠিক হয়ে যাবে, কিন্তু এরিসের সাথে যে তার বিয়ে হবে ধারণার বাইরে ছিল। এখন নিচে গিয়ে না করলে এরিস হুঙ্কার দিয়ে উঠবে। হুর নিচে নামছে, হঠাৎ করে কেউ হুরের রুমাল দিয়ে মুখ চেপে ধরে। কিছু সময় ছটফট করার পর হুর শান্ত হয়ে যায় আর ধীরে ধীরে চোখ বুজে ফেলে। খুব সাবধানে হুরকে সবার চোখের আড়াল করে বাসার পিছনের দরজা দিয়ে বের করে আনা হয়। চোখ মেলতেই হুর নিজেকে আবিষ্কার করে একটা অন্ধকার রুমে। এমন অবস্থা বাইরের দিন নাকি রাত অবধি বোঝা যাচ্ছে না। হুর ঘামতে লাগে ভয়ে, কারণ আগে কখনো এমন কিছুর সম্মুখীন হতে হয়নি। হুর কোনো রকম উঠে দাঁড়ায়, সামনে আগাতেই কিছুতে বেজে নিচে পড়ে যায় হুর। ব্যথায় কুকড়ে যায়, পাটা হয়তো কেটে গেছে, জ্বালাপোড়া করছে। বেশ ভালোভাবে বুঝতে পারি জায়গাটা বেশ পুরনো। হুর সেখানে আসি জোরে চিৎকার দিয়ে বলে, কেউ কি আছে এখানে? আমাকে এখানে কে এনেছো? কেউ শুনছেন? হুরের আওয়াজগুলোই দুই দেওয়ালে বারবার বাড়ি খেয়ে ফিরে আসছে। হুরের এবার প্রচণ্ড রকম ভয় করছে। হুর আবার দাঁড়িয়ে যায় আর ধীর পায়ে এগিয়ে আসে, খুব সাবধানের সাথে। অপরদিকে সবাই পাগলের মতো খুঁজে চলেছে সবাই হুরকে। এরিসের অবস্থা সব থেকে খারাপ। সবার একটাই কথা, হুর কোথায়? সবাই টেনশন করছে। হুরের মা কান্না করছে আর এরিসের মা হুরের মাকে সামলাচ্ছে। এসবিথা চেষ্টা করছে হিসাব মিলানোর, কারণ হুরের এতটা সাহস নেই বাসা থেকে একা চলে যাবে। তার সাথে দেখা করার আশার পরই নাকি হুরকে পাওয়া যায়নি, আর হুরকে কেউ বাসা থেকে বের হতেও দেখা যায়নি। যখন সবাই হুরকে রুমে আনতে যায়, দেখে হুর নেই। সবাই সম্পূর্ণ বাড়ি খুঁজলেও কেউ হুরের হদিস অবধি পায়নি। এরিসের বাবা বলে, পুলিশকে খবর দেওয়া যাক। কেন, পুলিশকে বলার কি আছে? আর হয়তো হুরের এই বিয়েতে মত ছিল না, তাই চলে গিয়েছে। এরিসের আগে দৃষ্টিতে মিধার দিকে তাকাতেই মিধা বলে, আমার দিকে এইভাবে তাকালে সত্যিটা মিথ্যা হবে না। এরিস মিধার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, সত্যিটা কি মিথ্যাভাবে সাজানোর বৃথা চেষ্টা কি তুই করছিস মৃথা? মুহূর্তে মিধার চোখে মুখের রং পাল্টে যায়। মিধা বলে, আম- আমি কি মিথ্যা বলবো? এরিস খুব শান্ত কণ্ঠে বলে, সেটাই ভালো। হুরের কিছু হলে যে এই কাজের সাথে যুক্ত তার খবর আছে। আহ, তোরা চুপ করবি? এটা ভাব মেয়েটা কোথায় গেছে। প্রায় ঘন্টা 5 হতে লাগলো। আরেকবার সবাই ভালো করে খুঁজো বাসাটা। তখনই উপর থেকে নেমে আসে সিফাত। সিফাতকে দেখে আরেক দফা অবাক এরিস। সিফাত কখন আসলো? সিফাতকে দেখে এরিস রেগে গিয়ে বলে, সিফাত এখানে কি করে? এরিসের মা আমতা আমতা করে বলে, কিছু সময় আগে এসেছে তোর ফুপিকে নিতে। বাইরে থেকে চলে যেতে চেয়েছিল, শুধু আমি আটকাতে থেকে গেল। তা এতক্ষণ কোথায় ছিল? এত যে খোঁজাখুঁজি হলো, সিফাত কোথায় ছিল? আমিও সম্পূর্ণ বাসা খুঁজছিলাম। হ্যাঁ, তোটা সময় হুর কোথায়? আমি কি করে বলবো? দেখ, আমি আর অন্তর্যামী না। হুর কোথায় বলে দিব, খুঁজতে হবে। এরিস রেগে পাশে থাকা ফুলদানিটা নিয়ে সজোরে মেঝেতে মারে। সিফাত এরিসের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না, হুর ঠিক আছে। রাত 2টা বাজতে চলো। কারো চোখে ঘুম নেই। আলাইনা ঘুমিয়ে পড়েছে। হুরের দিদুন বলে, আমি ঘুমোতে গেলাম, নয়তো বিপি বেড়ে যাবে। মিধাও তার দিদুনের সাথে তাল মিলাই। এদের দুজনে কিছু যায় আসে না। ওর অনেক কষ্টে দরজাটা খুঁজে পেয়েছে, কিন্তু বাইরে থেকে লক করা। ওর বারবার বলছে, কেউ দরজাটা খুলো। গেমে একাকার হয়ে গেছে হুর। চোখগুলো অতিরিক্ত কান্নায় ফুলে গেছে, জ্বালাপোড়া করছে। সকালে নাস্তা করে বেরিয়েছিল। হুর আর কিছু খায়নি। বেশ দুর্বল লাগছে হুরের। মাথাটা কেমন ঝিমঝিম করছে। হুর দুপা পিছিয়ে যায়। ভারসাম্য রাখতে না পেরে পিছনে কিছুর সাথে আবার ধাক্কা লাগে, কিন্তু এবার সেই বস্তুটাই হুরের উপর পড়ে যায়। হুর চিৎকার করলো, কারো কান অবধি সেই আওয়াজ পৌঁছায়নি। সকাল হতেই সবাই যার যার মতো বাসায় ফিরে যাচ্ছে। এরিস যেতে না চাইলেও এরিসের বাবা এরিসকে বুঝিয়ে বাসায় যাওয়ার জন্য রাজি করায়। আলাইনারও মুড অফ। হুরকে পাওয়া যাচ্ছে না, সে খুব মিস করছে। মিধা আলাইনাকে নিয়ে গার্ডেনে দাঁড়িয়ে আছে। সবার অপেক্ষা। মিধা বারবারই হাই তুলছে।
আইলাইনার চোখ পড়ে কিছু একটার উপর। রোদের আলোতে উজ্জ্বল জিনিসটা আরও জ্বলজ্বল করছে। আলাইনা মিতার হাত ছেড়ে দৌড়ে গিয়ে সেটা তুলে নেয়। একটা চেন, এটা সে কোথাও একটা দেখেছে। মিতা গিয়ে তাড়াতাড়ি সেটা নিতে যাবে, তখনই আলাইনা সেটা অন্য হাতে নিয়ে নেয়। মিতা বলে, কি এটা দেখি। আলাইনা মিতার দিকে তাকে বাসার উদ্দেশ্যে দৌড় দেয়। মিতাও পিছু পিছু ছুটে আলাইনাকে থামতে বলছে, কিন্তু আলাইনা তার মতো সোজা বাসার ভিতরে চলে যায়। গিয়ে এরিস ভাইয়া বলে বাসায় মাথায় করে নিয়েছে। এরিস আলাইনাকে এভাবে আসতে দেখে বলে, কি হয়েছে আলাইনা? আলাইনা কিছু বলতে যাবে, তখনই মিতা এসে বলে, না ভাইয়া কিছু না, আমি আলাইনাকে ভয় দেখিয়েছিলাম। বলেছিলাম যে তুই কথা না শুনলে হিরোর মতো তোকেও ছেলে ধরে নিয়ে যাবে। আলাইনা আসো, সবার মন খারাপ, চলো আমরা কারে গিয়ে বসি, দেখি কে আগে যেতে পারে। মিথার কথা শুনে ফুরুকুসকে আলাইনা বলে, তুমি এত মিথ্যে কথা কিভাবে বলো? তোমাকে অস্কার দেওয়া দরকার মিথ্যা বলার জন্য। তুমি এসব কিছু বলোনি, তুমি তো পাগলের মতো হাই তুলছিলে, ব্রাশ অব্দি করনি, গন্ধ আসছে তোমার থেকে। এরিস আলাইনাকে নিয়ে সোফায় বসে পড়ে আর বলে, কি হয়েছে আলাইনা? সত্যি করে বলো তো। সবাই তাকিয়ে আছে আলাইনার দিকে। আলাইনা তার হাতের চেনটা এরিসের হাতে দেয়। হ্যাঁ, এটাই সেই চেন যেটা সে হুরকে তার বার্থডেতে দিয়েছিল। এরিস সেটা নিয়ে বলে, এটা তুই কোথায় পেলি? আমি আর মৃধাপু দাঁড়িয়েছিলাম বাইরে, তখন দূর থেকে দেখলাম কিছু একটা চিকচিক করছে। মিতার চোখে মুখে রং বদলাতে লাগে। শিপাত কিছু না বলেই দৌড়ে গার্ডেনে চলে আসে। শিপাতকে সবাই এইভাবে বের হতে দেখে এরিসও শিপাতের পিছু পিছু আসে। পরক্ষণেই এরিসের মনে পড়ে কালকে সব জায়গা খোঁজা হলো, তাদের বাসার বাইরে স্টোর রুমটা দেখা হয়নি। আর প্রশ্নই আসে না হুডের এখানে আসেন। এরিস এরকমটা সবার আগে দৌড়ে স্টোর রুমের দরজা খুলে, আর যা দেখে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। মেঝেতে পড়ে আছে হুর রক্তাক্ত অবস্থায়। হুরের উপরে পড়ে আছে পুরনো বই খাতার সেলফটা। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাছের টুকরো। এরিসার শিফাত তাড়াতাড়ি করে সেই সব ফেলে সরিয়ে এরিস হুরকে কোলে তুলে নেয় আর শিফাতকে বলে, তাড়াতাড়ি করে আমাদের হুরকে হসপিটালে নিতে হবে। এখন পরিবেশ শান্ত থাকলেও কিছু সময় আগেও এখানে ছোটোখাটো সুনামি বয়ে গিয়েছে। হুরকে এই অবস্থায় দেখে একরকম পাগল অবস্থায় ছিল এরিস। এরিসকে এতটা অশান্ত আগে কখনোই দেখা যায়নি। বরাবরই রাগ জিদ বেশি থাকলেও খুব সুন্দরভাবে সে সবটা সামলায়। হঠাৎ করে একটা চর বসিয়ে দেয় এরিস মিধার গালে। উপস্থিত সবাই অবাক। এরিস বলে, হুরের সাথে তোর কি সমস্যা আমি জানি না, কিন্তু হুরের সাথে আজ কিছু হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আলাইনা এক কোণে তার মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। হুরি দিদুন বলে, আহা এরিস কি হচ্ছে? এরিস খুব স্বাভাবিক কণ্ঠে বলে, দিদুন, আমি ভালো করেই জানি এটা মৃধার একার কাজ না, এতে তুমিও মৃধাকে সাহায্য করেছো। মিধা কেঁদে সত্যিটা বলে দেয়, আমি কিছু করিনি, সব ছিল দিদুনের প্ল্যান। দিদুনে বলেছিল হিরকে তারা মামাবাড়ি চট্টগ্রামের সময় মতো পৌঁছে দেবে, আর হুর আসার পরেই সবাই হুর হুর করে বেরাও। আমাকে তো কেউ চেনেও না, যা করছি ভালোই করেছি। দিদুন চুপ। শিপাত এরিসের মাকে বলে, মামি, মিধাকে এখান থেকে নিয়ে যাও। এরিস কখন কি করে বসে বলা মুশকিল, আর এটা হাসপাতাল। দিদুন আর মিধাকে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। শিপাত ওদের নিয়ে চলে যায়। সবাই ভাবছে মানুষ এমন কিভাবে করতে পারে। যেই রুমে হুরের চেক আপ হচ্ছে সেই রুমের দরজায় এরিস জোরে লাথি দিয়ে চিৎকার করে বলে, এত সময় লাগে? কি করছে এরা? ঘুমাচ্ছে নাকি? বালিশ পাঠাবো? এরিসের বাবা এরিসকে ধমক দিয়ে বলে, এরিস কি হচ্ছে এসব? সব তোমার আদরের দুলালির জন্য হয়েছে। হুরের বাবা এরিসের কাঁধে হাত রেখে বলে, শান্ত থাকো। হুর চোখ মেলে তাকাতে দেখে মাথার উপর সাদা সাদ ধীরে ধীরে উঠে বসে। রুমের চারপাশ জানান দিচ্ছে এটা হসপিটাল। মাথাটা বেশ ব্যথা করছে। হাত দিয়ে বুঝতে পারে মাথায় ব্যান্ডেজ করা। কালকে রাতের কথা মনে পড়ে হুর। সে একটা রুমে বন্দি ছিল। হুরকে উঠে বসতে দেখে নার্স গিয়ে সবাইকে বলে হুরের সেন্স ফিরেছে। এক একে সবাই এসেছে হুরকে দেখতে।
ডাল ঘড়িটার দিকে হুর তাকিয়ে দেখে দুপুর 2টা বাজে। সবাই হুরকে জেকে বসে আছে। তখনই সবাইকে চুপ করিয়ে হুরের কাছে গিয়ে বসে আলাইনা আর সবাইকে বলে, তোমরা সবাই বাইরে যাও, আপির সাথে আমার কথা আছে। আলাইনা, হুর আপিকে বেস্ট করতে দাও। রেস্টের কথা বাদ দিয়ে বাসায় গিয়ে রোস্ট করে নিয়ে আসো, আমার কথা আছে বললাম না। সবাই দুই বোনকে একা ছেড়ে বাইরে চলে আসে। আলাইনা হুরকে জড়িয়ে ধরে বলে, তুমি জানো কতটা ভয় পেয়েছিলাম আমরা সবাই, বিশেষ করে এরিস ভাইয়া। এরিস ভাইয়া কোথায়? পাপা আর কাকাই মিলে বাসায় পাঠিয়েছে জানো। মৃধা নামক ফাজিল কিরাটাকে এরিস নামক প্যারিস ভাইরাস খুব ভালো মতো জব্দ করেছে, ঠাস ঠাস। হুর আলাইনার কথা বুঝতে না পেরে বলে, মানে বুঝলাম না। আলাইনা মাথায় হাত দিয়ে বলে, আচ্ছা আমি কি ইংরেজি বলছি? আমি বলেছি এরিস ভাইয়া মৃধা আপুকে মেরেছে, ভালোই করেছে। তোমাকে ওই স্টোর রুমে বন্ধ করে রেখেছিল ফাজিল মহিলা। না না, এখনো মহিলা হয়নি, সবে তো 17, তো 1 বছর পর হয়ে যাবে। যাই হোক, কিছু খাবে? নার্সকে ডাকবো? খারাপ লাগছে? না না। হুর বুঝতে পারে এসবের পিছনে মিতার হাত। আলাইনা বলে, আচ্ছা তুমি থাকো, আমার ক্ষুধা লেগেছে, আমি খেয়ে আসি। আর হ্যাঁ, এরিস ভাইয়ের সাথে বাসায় চলে এসো কেমন? দেখি বাইরে কি অবস্থা। এদের নিয়ে পারি না, সবাই এক মেয়েকে নিয়ে পড়ে আছে। অন্যদিকে যে আমি একজন আছি সে খেয়াল আছে? মিসেস সাদাতকে বলতে হবে আমার বাসায় যাবার ব্যবস্থা করো। বলে কেবিন থেকে বেরিয়ে যায় আলাইনা। বিকেল 4টা হবে। বেডে আদশা হয়ে বসে আছে হুর। পাশে ওহি আর তিথি অনর্গল কথা বলে চলেছে। আজ এত বকবক কিভাবে করছে বুঝতে পারছি না। হঠাৎই কেউ একজন প্রচণ্ড জোরে দরজা খুলে ভেতরে ঢুকলো। প্রথম দফায় চমকে গেল এরিসকে দেখে শান্ত হয়ে বসে হুর। এরিস এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকলো। হুরকে বসে থাকতে দেখা মাত্রই থেমে গেল এরিস। কিছুক্ষণ হুরের দিকে তাকিয়ে থেকে হুরের কাছে এসে হুরকে জড়িয়ে ধরে, কপালে একটা ডিপ কিস করে বলে, চল। হুর তো অবাকই, সাথে ওহি আর তিথিও অবাক। এরই মধ্যে সবাই রুমে প্রবেশ করেছে। বড় বাবাইকে দেখে মনে হচ্ছে তিনি বিন্দুমাত্র অবাক হননি বা কেউই হয়নি। কি হলো? চল। উফ, তুই তো হাঁটতে পারবি না। কথাটা বলে কোলে তুলে নেয় হুরকে। হাতে স্যালাইন লাগানো ছিল। টানে ব্যথায় কুকিয়ে উঠল হুর। এরিস ভুরকুচকে হুরের হাতের দিকে তাকাই। এরিস বেশ জোরেই। আমি বলেছিলাম না ওকে এসব না লাগাতে? কেন লাগিয়েছেন এগুলো? না লাগালে হয় না? পাগল হয়ে গিয়েছে সব। 1 মিনিটও থাকতে দিচ্ছি না। ও আমার সাথেই থাকবে। এখানে তোর থাকতে হবে না। আমার হুর পরে আমার সাথে থাকবে, আমি দেখে রাখবো। এরিসের চিৎকারে সবার অন্তরাত্মা কেঁপে উঠল। হুরের নাচরাও এসে হাজির। লোকটা কি আসলেই পাগল টাগল হয়ে গেছে নাকি? এসব আর হুরকে সাবধানে বেডে বসিয়ে দেয়। ধীরে ধীরে হাতটা হাতে নিয়ে দেখে কেমন বাচ্চা বাচ্চা লাগছে ওনাকে। তখনই বড় বাবা এরিসকে ধমক দিয়ে বলে, এরিস, পাগলামোর লিমিট থাকে, তুমি বাচ্চা না। আর হুরের জন্য কোনটা ভালো সেটা ডক্টররা তোমার থেকে ভালো জানে। তখনই এরিসকে উদ্দেশ্য করে হুর বলে, আমি ঠিক আছি। তখন এরিস একটু শান্ত হয়। হুরকে কিছু না বলে বাইরে চলে যায় এরিস। হুরের বাবা নার্সকে ডেকে। ক্লান্ত বিকেলের শেষ প্রহর চলছে। সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। জানালা দিয়ে হালকা বাতাসে পর্দা দুলছে। নীরব পরিবেশ খুব একটা খারাপ চেয়ে লাগছে হুরের, তা কিন্তু নয়, ভালোই লাগছে হুরের। এসে বাচ্চামি কথা মনে পড়তেই হাসি পাচ্ছে। আচ্ছা, এস কি সত্যি হুরকে চাই, নাকি এসব শুধু ক্ষণিকের আসক্তি যা কিছুদিন পর কেটে যাবে? আজকাল হুর একটু বেশি ভাবছি এরিসকে নিয়ে। হুটহাট কেমন কাছে চলে আসে। কথায় রাগ, জিদ, ভালোবাসা সবই থাকে। কখনো আদরে মাখা সেই হুরপরি ডাক, কখনো এখান থেকে যা রাগ মিশ্রিত কণ্ঠ। এসবের মাঝে হঠাৎ করে কেউ সেখানে আসে। হুর উৎসুক হয়ে তাকায় সেই দিকে। হুর ভেবেছে হয়তো তার ভাবনার মানুষটাই এসেছে, কিন্তু না, নার্স এসেছে। হুরকে একবার দেখে চলে যায়। রাত 9টার দিকেই এরিস হুরকে খাইয়ে দিচ্ছে। বাসায় সবাই চলে গিয়েছে। এরিসই সবাইকে বাসায় যেতে বলেছে। এরিস থামাথামি নেই, একের পর এক চামচ করে স্যুপ দিয়ে যাচ্ছে হুরের মুখে। দম নেবার সময় অবধি পাচ্ছে না বেচারি। হুরেতে চরম বিরক্ত, কারণ সে বরাবরই নিজের হাতেই খায়। হাতে বেশ খানিকটা জায়গা কেটে যাওয়াই আর তখনকার করা এরিসের পাগলামির জন্য হাত এখন ব্যথায় মুভ করতে পারছে না।
উপর দিকে এরিসও চরম বিরক্ত। একটা নার্স এসে দাঁড়িয়ে আছে, একে তো কিছু করছে না, তার দিকে তাকিয়ে আছে। তার এইরকম দাঁড়িয়ে থাকাতে বেশ বিরক্ত আমাদের এরিস মহাশয়। নার্সকে উদ্দেশ্য করে এরিস বলে, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কাজ নেই নাকি? নার্সটা একটু ভ্যাবাচেকা খেয়ে বলে, না স্যার, আসলে তা না। ম্যামের খাবারের পর ওনাকে ওষুধ দিতে হবে। উনি কি আপনার ওয়াইফ? আপনার কি তাতে? না মানে এমনি। আপনি কি সিঙ্গেল? না, আমার বউ আছে। এই যে কিছুদিন পর আমাদের বিয়ে। আর এত প্রশ্ন কেন? আপনি জার্নালিস্ট নাকি? আমি আসামি, কোনটা? আজব। নার্সটাই এরিসের এমন কথা শুনে চুপসে যায়। ওর বেশ মজা লাগছে ব্যাপারটা। নার্সটা বলে, সরি স্যার, আসলে আমি সেটা মিন করিনি। আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি চলে যান, আমি ঔষধ খাইয়ে দিব। নার্সটাও আর কথা পারে না। খাওয়া শেষ করে এরিস ওষুধ দেখছে কোনটা এখন খেতে হবে। হুর এরিসকে বলে, এতটা সময় কোথায় ছিলেন? এরিস হুরের দিকে মিষ্টি হাসি দিয়ে বলে, কেন, মিস করছিলি নাকি? হুর কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এরিসের কথাই, কিন্তু নিজেও কামনা, তাই সেও বলে, আমি আপনাকে কেন মিস করতে যাব, কিন্তু একটা কথা কি জানেন? এরিস ইশারাই বলে, কি? হুর হাই তুলতে তুলতে বলে, নার্সটা হয়তো আপনাকে লাইক করেছে। আপনাদের মানাবেও অনেক। সুন্দর জুটি। এই সুরের কথা শুনে হুরের দিকে তাকিয়ে বলে, আমার বউ আছে, 2 দিন পর বিয়ে করব। 1 মাস পর বেবি কোলে নিয়ে ছবি তুলব। তারপর দেওয়ালে টানিয়ে রাখব। আর ছবির কোণে লেখা থাকবে, মেড ফর ইজ আদার। ডাফার একটা। আর একটা কথা বলবি, তোকে জানালা দিয়ে নিচে ফেলে দিব। হুর ভেঙচি কেটে আরেক দিকে তাকাই। এরিস তা দেখে হেসে নিজের কাজে মনোযোগ দেয়। অপরদিকে বাসে মিতা আর দিদুনকে সবাই ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। মিতা দিদুন কেউ কিছু বলতেও পারছে না। সবার একটাই কথা, হুরের সাথে কিছু হলে খবর আছে। হুরকে বাসে আনা হবে। বাসে এসেছে আজ 2 দিন হতে চলল হুরের। মাথাটাই প্রচুর ব্যথা, পায়ের কাটা জায়গা এখনও শুকায়নি। আলাইনা সাথেই থাকে হুরের, কিন্তু এখন সে স্কুলে, আশেপাশে কেউ নেই। গলাটা শুকিয়ে গেছে পানি পিপাসায়। হুর কোনো রকম উঠে দাঁড়াই, পায়ে ব্যথা অনুভব করছে, কিন্তু তাও 1 পা 2 পা করে আগাতে লাগে। কিন্তু হঠাৎ করে মাথাটা চক্র দেয়, আর সাথে সাথেই হুর নিচে বসে পড়ে। তখনই এরশাদ আছে হুরের রুমে। আজ ভার্সিটি থেকে তাড়াতাড়ি ফিরেছি শুধু হুরের জন্য। হুরকে এভাবে বসে থাকতে দেখে তাড়াতাড়ি করে হুরের কাছে যায়। হুর তখনও চোখ বন্ধ করে আছে। এর সাথে সাথেই হুরকে কোলে তুলে নেয়। হুরের মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। চোখ খুলে দেখে এরিস। এরিসকে দেখে বেশ চমকে যায় হুর, কারণ তার কোনো আশাই ছিল না। এরিস হুরকে বেডে বসিয়ে দেয় আর দৌড়ে নিচে গিয়ে পানি নিয়ে আসে। এরিসকে তার মা ডাকলেও এরিস না শুনেই চলে আসে। হুরকে পানি দিলে হুর সবটা খেয়ে এরিসের দিকে তাকায়। এরিসের প্রথম কথাই হলো, তোকে বারণ করা হয়েছে না পাকনামি না করতে? তুই আবার নিচে নামতে গিয়েছিস কেন? আসলে পানি পিপাসা পেয়েছিল তো, কিন্তু কেউ ছিল না, সবাই কাজে ব্যস্ত ছিল, তাই। এরিস হুরকে পাশে বসে পড়ে। হুর সেটা দেখে বলে, আপনি এখন আসতে পারেন। তোর কথায় এসেছি আমি। আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। যখন ইচ্ছে হবে চলে যাব। হুর ভেঙচি কেটে অন্যদিকে তাকাই। এরিস বলে, অন্যদিকে না তাকিয়ে নিজের হবু বরের দিকে তাকা। দেখ কত হ্যান্ডসাম একটা ছেলে। আর তুই একটা আজব প্রাণী। অকারণেই হুড়পড়ি বলি। তুই তো একটা আজব এলিয়ান। হ্যান্ডসাম নাকি ভাগা গাড়ির হ্যান্ডেল কে জানে। আর আপনাকে আমি কি দেখতে যাব শুনি? মানুষটা কি আপনি নতুন? আপনাকে আমার জানাই আছে। হুর এরিসকে উদ্দেশ্য করে বলে, যেমন? হুর কিছু সময় চুপ থেকে বলে, এই যেমন বেশি রাগলে হুর বেবি, কম রাগ থাকলে হুর চলে যা। আর এরিস এক ভুরু উঁচু করে বলে, আর কি? না কিছু না। এর শরীর দিকে ঝুঁকে আসলে হুর মাথা নিচু করে ফেলে। এর সুরের কপালে একটা চুমু দিয়ে বলে, আর যখন খুব ভালোবাসি তখন হুড়পড়ি ডাকি, তাই তো? তোর ধারণা ভুল। আমার রাগ, অভিমান সব কিছুর পিছনেই
তোর জন্য থাকে এক প্রবল আবেগ। হুর সেভাবেই বলে। হুম, আর সেটা কিছুদিন পর কেটে যাবে। এরিস হুরকে অবাক করে দিয়ে বলে, কেটে যাবার হলে অনেক আগেই যেত। সময় কখন কোন দিক দিয়ে চলে যায় তা বলা মুশকিল। যখন সময়টা ভালো থাকে দূরত্ব সেটা কেটে যায়, আর যখন সময়টা খারাপ থাকে তখন মনে হয় যেন থমকে গিয়েছে। আসলে এখানে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে আমরা সময়টাকে কিভাবে রাখতে চাই। বেশ ভালোভাবেই কাটছে এরিসার হুরের দিনগুলো। এসে রাগ, ভালোবাসা সব কিছুর প্রেমে পড়ে গেছে হুর। এখন সেই উপভোগ করে এরিসের কথাগুলো। মাসখানিক হবে আজ হুরের আর এরিসের গায়ে হলুদ। মাত্রই হুর রুমে এসেছে আর হলুদ পরিষ্কার করছে, তখনই তার রুমে কেউ প্রবেশ করে। পিছনে তাকিয়ে দেখে এরিস। এরিসকে দেখে হুর বলে, আপনি এখানে কি করেন? যান এখান থেকে, কেউ দেখলে কি ভাববে? তখনই আলাইনা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এরিস অবাক আলাইনাকে দেখে। আলাইনা বলে, তুমি এখানে কি করো? তুই এখানে কি করিস? যা এখান থেকে। আমার বাড়ি, আমার ঘর, আমাকেই বলে সর সর। আর একটা কিছু বলবা হুরাপ্পি, আর তোমার বিয়েই হতে দিব না। তুই কে? পুচকে দূরের বাচ্চা। তোর বোনকে নিয়ে পালিয়ে যাব। তাহলে আমিও সবাইকে বলে দিব তুমি হুরাপ্পিকে সেদিন কিস করেছো। এরিস চুপ করে যায় আর হুর রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে এরিসের দিকে। কিছুদিন আগে মিঠা আর দিদুন যখন নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে, সেদিন রাতে আলাইনা বায়না ধরে আইসক্রিম খাবে। তখন এরিস আলাইনা আর হুরকে আইসক্রিম খেতে নিয়ে যায়। হঠাৎ করে এরিস বলে, আলাইনা, চোখ অফ করো। আলাইনা দুহাত দিয়ে চোখ বন্ধ করলো। হাতের আঙ্গুলের মাঝের ফাঁকা দিয়ে ঠিকই দেখেছে এরিস হুরের গালে কিস করেছে। বর্তমান এরিস আলাইনাকে বলে, সেদিন চুরি করে দেখেছিস, এখন তোকে লাইভ দেখাবো। আলাইনা একটা বালিশ নিয়ে এরিসকে মারতে মারতে বলে, বের হও রুম থেকে, নয়তো দেখো আমার থেকে খারাপ কেউ হবে না। যাও এখান থেকে। বড় ভাই হয়ে ছোট বোনের সামনে আর এক বোনকে কিস করো, লজ্জা লাগে না? হুর ওদের কাহিনী দেখে হেসে ফেলে। এরিস বলে, এটা আমার বউ না, আমার বোন। সরি, আমার বোন না, বউ। বলে রুম থেকে বেরিয়ে যায়। আজ হুরের বিয়ে। খুব সুন্দর করে সাজানো হয়েছে হুরকে। ফোনে আজ আবার একটা মেসেজ এসেছে। এরিসই করেছে। তাকে এখন ছাদে যেতে হবে। সবাই কাজে ব্যস্ত, এখন কেউ নেই, তাই সে ছাদে যায়। নিচের গার্ডেনে হয়েছই। হঠাৎ করে পিছন থেকে কারোর কণ্ঠে চমকে তাকাই হুর। এরিস দাঁড়িয়ে। আজ আর হুর পরি বলে ডাকেনি তাকে, মিসেস এরিস বলেই ডেকেছে। হুর এরিসকে দেখে এক মনে তাকিয়ে আছে। এরিস হুরের কাছে এসে হাত ধরে বলে, আজ থেকে শুরু হবে আমার আর তোর ভালোবাসার নতুন প্রণয়ন। সব সম্পর্ক বদলে যাবে। দ্বিতীয়বারের মতো আবার আমাদের বিয়ে হবে। হুর অবাক হয়ে বলে, দ্বিতীয় বিয়ে? তোর এত বুঝতে হবে না, ওইটা কাউকে বলেনি। যদি সবাই রাজি না হতো তাহলে সত্যিটা বলতাম। যাই হোক, তোকে বলি, সেদিন তিথি আর আবিরের না, তোর আর আমার বিয়ে হয়েছিল। হুর আরেক দফা অবাক। এরিস প্রতিবারের মতো ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায়। সব নিয়ম রীতি অনুযায়ী বিয়ে সম্পূর্ণ হয়। হুর আর এরিসের বিয়ে। হুরের নামের সাথে জড়িয়ে যায় এরিসের নাম, আর এরিসের জীবনের সাথে জড়িয়ে যায় চিরকালের জন্য হুর। সবাই দোয়া করিও ওদের জন্য, সবসময় যেন ওরা ভালো আর সুখে থাকে। তো হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটা কেমন লেগেছে আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।